এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু আইসিটির প্রথম অধ্যায়টা কমপ্লিট করা হয়েছে। তোমরা যারা ওই অধ্যায়টা দেখোনি তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। আর আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যতগুলো টপিক আছে সবগুলোই আমরা একে একে কভার করব। আজকে যেহেতু আমাদের দ্বিতীয় অধ্যায়ের শুরু, তো শুরুর দিকে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই আমরা প্রথমে দেখে নিব। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। প্রধান শব্দগুলো যে দেওয়া আছে এই শব্দগুলোতে যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমাদের দেখতে হবে সৃজনশীলের ক নাম্বারের জন্য। এই টপিকগুলো আমরা দেখব আস্তে আস্তে। প্রথমে 1 ও 2 নাম্বার পাঠে আছে কমিউনিকেশন সিস্টেম। এখানে আসলে তেমন কিছু পড়ার মতো নেই। এখানে কমিউনিকেশন সিস্টেমটা কাকে বলে এই একটা কোশ্চেনের অ্যান্সার আমাদের দেখতে হবে। যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তর করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। এক কথায় বলা যায় যে পদ্ধতিতে আমরা তথ্য বা উপাত্তকে এক স্থান থেকে অন্য স্থানে কোনো নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এরপরে আসো, এরপরের টপিকটা দেখা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? কথায় বলা যায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকেই বলা হয় ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যেমন 3টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। এই 3টি বৈশিষ্ট্য হচ্ছে ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলাইন্স। ডেলিভারি বিষয়টা কি? সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে। এখন ধরো তোমার কম্পিউটার থেকে তোমার বন্ধুর কম্পিউটারে একটা ডেটা তুমি ট্রান্সফার করবা, তো অবশ্যই তোমার বন্ধুর কম্পিউটারেই কিন্তু এই ডেটাটা যেতে হবে। এখন তোমার বন্ধুর কম্পিউটারে না দিয়ে যদি এটা তোমার বান্ধবীর কম্পিউটারে দিয়ে দাও তাহলে কিন্তু ঠিক জায়গায় ডেলিভারিটা হলো না। এটাই হচ্ছে ডেলিভারি। এরপর অ্যাকিউরেসি, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে। সঠিকভাবে ডেলিভারি বলতে কি, ধরো তোমার বন্ধু তোমার কাছ থেকে তোমার আইসিটি বইয়ের যে সাজেশনটা আছে সে সাজেশনটা চাচ্ছে, তো এখন তুমি তাকে আইসিটি সাজেশন না দিয়ে যদি বাংলা সাজেশনটা দিয়ে দাও তাহলে কি তার কোনো কাজে আসবে? তার কোনো কাজে আসবে না। তো অবশ্যই তোমার বন্ধু যে ডেটাটা চাচ্ছে তোমার থেকে অবশ্যই সেটাই তোমাকে দিতে হবে। এই যে সঠিক তথ্য তোমার বন্ধুকে যে প্রেরণ করলা এটাই হচ্ছে অ্যাকিউরেসি। তুমি যাকে বা যে জায়গায় তোমার তথ্যটা পাঠাবে সেই তথ্য অবশ্যই সঠিক হতে হবে। টাইমলাইন্স, সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হবে। এইটা আসলে তুমি ধরো তোমার বন্ধু তোমার থেকে আইসিটি সাজেশনটা চাইলো, কিন্তু তোমাদের আগামীকাল পরীক্ষা, তুমি এখন তোমার বন্ধুকে যদি সাজেশনটা না দিয়ে আগামীকাল বিকেলের সাজেশনটা দিয়ে দাও তাহলে কিন্তু তার কোনো কাজে আসবে না। তো অবশ্যই তাকে কি করতে হবে? আজকে রাতেই তাকে সাজেশনটা দিয়ে দিতে হবে, তাহলে তার কাজে আসবে। তুমি যখন চাকরিতে ঢুকবা দেখবা তোমার ক্লায়েন্টদেরকে তথ্য বা কোনো জিনিস একদম নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে হবে। টাইমের মধ্যে না দিলে কিন্তু ক্লায়েন্ট অসন্তুষ্ট হবে। এই যে টাইম মেনটেন করা এটাই হচ্ছে টাইমলাইন্স। ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয়গুলো কি কি? ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয়গুলো কি কি এটা তোমাদের খ নাম্বার কোশ্চেনে হতে পারে, এটাও তোমাদের একটু দেখে নিতে হবে। তো ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয়গুলোর মধ্যে প্রথমে আছে মেসেজ, এরপর প্রেরক, এরপরে আছে মিডিয়াম বা মাধ্যম, এরপরে আছে প্রাপক, এরপর আছে প্রোটোকল। মেইনলি এই 5টা বিষয় দিলে তোমাদের হয়ে যাবে। এখানে আরও কিছু জিনিস বাড়িয়ে দেওয়া আছে, যেমন প্রোটোকলের মধ্যে কি কি বিষয় থাকবে এগুলো দেওয়া আছে। তোমাদের খ নম্বরের জন্য এত কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে এভাবে লিখতে পারো মেসেজ। মেসেজটা হচ্ছে কি, যে তথ্যটা তোমরা তোমার রিসিভারের কাছে পাঠাবা সেই তথ্যটাই হচ্ছে মেসেজ। প্রেরক বা সেন্ডার, যে ডিভাইস থেকে ডাটা প্রেরণ করা হবে সেটা হচ্ছে সেন্ডার। মাধ্যম, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা কার্যকর মাধ্যম বেছে নিতে হবে। সেটা হতে পারে যে তোমার পাশাপাশি বসে থাকা তোমার কলিগ বা তোমার ফ্রেন্ডের কম্পিউটারে যদি তথ্য পাঠাও তাহলে সেটা তুমি কেবলের মাধ্যমে পাঠাতে পারো, অথবা যদি দূরবর্তী কোথাও তুমি ডাটা পাঠাতে চাও তাহলে সেটা তুমি তোমার ধরো যে তোমার ক্লাউডে আপলোড করে দিলা অথবা তোমার জিমেইলে আপলোড করে দিলা, দেওয়ার পরে মানে তোমার গুগল ড্রাইভে আপলোড করে দিলা, দেওয়ার পরে সেই লিঙ্কটা দিয়ে দিলা, তোমার বন্ধু সেখান থেকে ডাউনলোড করে নিল, এভাবেও হতে পারে। অর্থাৎ তুমি কেবলের মাধ্যমেও
ডাটা ট্রান্সফার করতে পারো, আবার কেবল ছাড়াও ডাটা ট্রান্সফার করতে পারো। মাধ্যম হচ্ছে পাথ, মানে হচ্ছে কি তোমার ডাটাটা যে পথে তোমার বন্ধুর কাছে বা রিসিভারের কাছে যাবে সেই পথটাই হচ্ছে মাধ্যম। এবার প্রাপক, প্রেরক ডিভাইস থেকে পাঠানো তথ্য যে ডিভাইস গ্রহণ করবে সেটাই হচ্ছে প্রাপক। এরপরে আছে প্রোটোকল, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে নিয়মকানুনগুলো মেনে চলা হয়, যেমন কোন সফটওয়্যার ব্যবহার করা হবে, এরপরে তথ্য প্রেরণের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করার সময় কোন পাসওয়ার্ড ব্যবহার করা হবে, সেই পাসওয়ার্ডটা শেয়ার করা। এই যে এইগুলো তোমাদের মানে কোন কোন নিয়মকানুনগুলো মেনে তথ্য প্রেরণ করা হবে, এই নিয়মকানুনগুলোই হচ্ছে প্রোটোকল। মেইনলি তোমাদের এই 5টা টপিক উঠায় দিবা, আর এই 5টা টপিকের জাস্ট একটা লাইনে তোমরা এই 5টা টপিকের সংজ্ঞা দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে, আর অতিরিক্ত কিছু লেখার দরকার নেই। সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল 3টি অংশ নিয়ে গঠিত। এখানে সোর্স সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম, ডেস্টিনেশন সিস্টেম, এগুলো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। সোর্স সিস্টেম, যে ডাটা পাঠাতে হবে তা উৎস থেকে তৈরি করা হয়। ট্রান্সমিশন সিস্টেম, প্রেরকের কাজ হচ্ছে ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যম দিয়ে প্রেরণ করা এবং ডাটার নিরাপত্তা বিধানে একে এনকোড করা। ডেস্টিনেশন সিস্টেম, গন্তব্য ডিভাইস বা রিসিভার যাকে বলা হয়, রিসিভার কী করবে, এই ডাটাটা গ্রহণ করবে। সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেল বর্ণনা করো, এই ধরনের একটা কোশ্চেন আসে। তো এইটা তোমরা জাস্ট এখান থেকে এই যে এর 5টি অংশ আছে, সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেলের 5টি অংশ, এই 5টি অংশ তোমরা তুলে দিতে পারো। এর নামগুলো লিখে দিবা, ওই আগেরটার মতো নাম লিখে দিবা এবং এর নামের সাথে জাস্ট এই যে একটা প্রথম যে লাইনটা আছে এই লাইনটাই তোমরা জাস্ট লিখে দিবা। সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেলের অংশ হচ্ছে কয়টি? 5টি। প্রথমে কি? উৎস, এরপরে প্রেরক, এরপর মাধ্যম, গ্রাহক, গন্তব্য। উৎস কি? ডেটা কমিউনিকেশন উৎসের কাজ হচ্ছে ডেটা তৈরি করা। এরপর প্রেরকের কাজ কি? প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো। মাধ্যমের কাজ কি? মাধ্যম হচ্ছে কোনটা? যে মাধ্যমে ডাটাটা ট্রান্সমিট হবে, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের কাছে যাবে, সেই মাধ্যমটাকে এখানে মিডিয়া হিসেবে ধরতে হবে। গ্রাহক বা রিসিভার, গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং সেই সিগন্যালকে ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। গন্তব্য বা ডেস্টিনেশন, গন্তব্য ডিভাইস রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করে, যেমন উদাহরণ হচ্ছে কম্পিউটার।